আমি যেটা বলছিলাম যে আমরা কাজ করছি কাদের হয়ে, মাঠ পর্যায় থেকে যে সংবাদকর্মী নিউজটাকে নিয়ে আসছে তার সংবাদটাকে আমার নিউজ রুমের সবাই মিলে, চিফ এডিটর সবাই মিলে নিউজটাকে তৈরি করে দিয়েছেন, আপনি সেটাকে পৌঁছে দিচ্ছেন। তাহলে এই যারা মাঠ পর্যায়ে নিউজগুলো নিয়ে আসছেন এবং পেছনে বসে কাজ করছেন, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হলে আপনি সেতুবন্ধনটা ভালোভাবে তৈরি করবেন, সেটা কিন্তু আরেকটা খুব জরুরি ব্যাপার, যেটা নিয়ে আমি এখন কথা বলবো। আপনাকে অবশ্যই প্রত্যেকটা মাঠ পর্যায়ের যে সংবাদকর্মী আছেন তাদের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। কারণ আপনি এখন নিউজ পড়তে বসেছেন, এখন হয়তো বা আপনাকে কানেক্টিভিটিতে যেতে হবে একজনের সাথে, এবং সেই রিপোর্টারকে আপনি কখনোই চেনেন না, তাহলে কিন্তু আপনি তাকে আননোন হিসেবে কথা বলবেন। কিন্তু যখন আপনি তার সম্পর্কে জানেন বা তাকে আপনি চেনেন, তাহলে কিন্তু আপনার কনভারসেশনটা আরও অন্যরকম হবে, সত্যি না? এখন আপনি ধরেন একটা অপরিচিত মানুষের সাথে যখন আপনি কথা বলবেন একটা ফোনে, আপনি কিন্তু তখন আপনি এক ধরনের আপনার ভেতর থেকে প্রশ্ন আসবে, কিন্তু যখন আপনি ওই মানুষটাকে চেনেন, জানেন, তার সাথে যখন আপনি কথা বলবেন, তখন কিন্তু আপনি আরও ভালোভাবে তার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে আসতে পারেন। সেজন্য সমস্ত সহকর্মীদের সাথে আমরা যখন একটা চ্যানেলে কাজ করি, সেখানে যারা আমাদের পেছনে কাজ করেন, ইভেন আমি বলবো যে মেকআপম্যান থেকে শুরু করে আমাদের যে নিউজের যে আমার ফটোকপি মেশিনটা যিনি আমাকে হেল্প করেন নিউজটা এনে দিতে, স্ক্রিপ্টটা, তার সাথেও আমার একটা খুব ভালো সম্পর্ক থাকতে হবে। তাহলে হবে কি, আফটারঅল সবার মিলিত এই প্রচেষ্টাটা খুব ভালো হবে। এটা লাইকে আমরা যদি জমিতে কাজ করি, একদম মাঠ নিড়ানো থেকে শুরু করে সেখান থেকে ধান উগলানো এবং সেই ফসলটাকে বিক্রি করার পরে যে প্রফিট আসবে সেটা আমরা সবার মধ্যে শেয়ার করে নিচ্ছি। ব্যাপারটা কিন্তু এরকমই, একটা নিউজকে কিন্তু আমরা সেভাবেই এটার সুফলটা ভোগ করতে পারি। এই জন্য সবার মধ্যে যে একটা কানেক্টিভিটি, সেটা আপনার মধ্যে থাকতে হবে। আর যখন আপনার ওই সমন্বয়ে জ্ঞানটা খুব ভালো থাকবে, আপনি খুব স্বাভাবিকভাবেই দর্শকের সাথে আপনার ওই কানেক্টিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। এবং আমরা যখন একটা ব্রেকিং নিউজ করছি, ব্রেকিং নিউজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, আমি এর আগেও বলেছি। ব্রেকিং নিউজ যখন করছি তখন কিন্তু আপনার মাথায় থাকতে হবে, যদি এই ঘটনাটা সকাল থেকে ঘটে থাকে, তাহলে আপনাকে ওই যে বললাম নিউজের মধ্যে থাকতে হবে। তাহলে আপনি জানবেন যে সকাল থেকে ঘটনা ঘটার পরে কী কী প্রশ্ন করেছেন, কী কী অলরেডি আপনি কী কী ইনফরমেশান মানুষকে দিয়ে দিয়েছেন। কিন্তু যখন আপনি একদম শেষের দিকে আসছেন, আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ এখানে বলি, যেমন ধরেন হলি আর্টিজানের যে ঘটনাটা ঘটেছিল, তো তাৎক্ষণিক যখন ঘটনাটা ঘটেছিল, আমি যেহেতু নিউজটাতে ছিলাম সেজন্য আমি এই এক্সাম্পলটা নিয়ে আসলাম। তো যখন আমরা রাতে ঘটনাটা ঘটলো এবং আমরা কিন্তু তখন ওই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনো নিউজ ছিল না কি হচ্ছে বা কি, শুধু জানি একটা বেকারি, সেখানে ইফতারের টাইমে সবাই ইফতার করছিল, সেখানে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু তাৎক্ষণিক কিন্তু আমার মাথায় তখন একটা কথা আসছিল, বা আমার মনে হয় যে নিউজে যারা ছিলেন সবার মাথায় একটা ঘটনা আসছিল, যেটা এর আগে ঘটেছিল দিল্লির তাজ হোটেলে। তো ওই যে রিলেভেন্ট, এই কানেক্টিভিটিটা কিন্তু আপনার মধ্যে আসতে হবে। তখন আমি বুঝতে পারছিলাম যে নিউজটা অনেক ইম্পর্ট্যান্ট। আমি চাইলেই যে কোনো ওয়ার্ড এখানে ইউজ করতে পারবো না, যে কোনো ইনফরমেশান আমি এখানে বলতে পারবো না, আমাকে ওয়েট করতে হবে। আমার সহকর্মী আমাকে যেই তথ্য দিবেন সেটার উপরে বেস করেই আমাকে সংবাদটা প্রচার করতে হবে। আপনার মধ্যে সেই সেন্সটা থাকতে হবে। এই সেন্সটা যদি আপনার না থাকে, এবং আপনি আপনার সহকর্মী যে প্রশ্ন করবেন, আপনি কিন্তু সহকর্মীকে তখন শুধু প্রশ্ন করবেন না, আপনি কিন্তু তখন তাকে সহকর্মী হিসেবে সাহায্যও করবেন। তার মাথায় তাৎক্ষণিক হয়তোবা তাজ হোটেলের ঘটনাটা নাও আসতে পারে, আপনি কিন্তু তাকে বলে দিতে পারেন যে হ্যাঁ আমরা এই এই ইনফরমেশনটা পেয়েছি, আচ্ছা এর আগে তাজ হোটেলে যেরকম ঘটেছিল সেরকমই কি এখানে কিছু ঘটতে যাচ্ছে, অগ্নিকাণ্ড ঘটছে কি, সেখানে কোনো মৃতের খবর পাচ্ছেন কি। এই যে ইনফরমেশনগুলো আপনাকে এই জন্য খুব ঠান্ডা মাথায় চিন্তা করে আপনাকে প্রশ্নগুলো করতে হবে, এবং আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে প্রথম মানুষ কি জানতে চায়, ঘটনাটা কোথায় ঘটেছে, স্পেসিফিক কোথায় ঘটেছে এবং কিভাবে ঘটেছে, এবং এই ঘটনার প্রেক্ষিতে ক্ষয়ক্ষতিটা কি হয়েছে। এই জায়গাগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে জানানোর জন্য আমি এখানে নিউজটা পড়ছি, তাহলে মানুষ কি জানতে চায়, সেই জায়গা থেকে আপনাকে আপনার সহকর্মীকে প্রশ্নগুলো করতে হবে। এবং আপনার সাথে আপনার সহকর্মীর জায়গাটা যত বেশি স্মুথ থাকবে, আপনি তত ভালো কিন্তু সেখানে তার কাছ থেকে উত্তর পাবেন, তাকেও আপনি কিন্তু একভাবে সহযোগিতা করবেন তখন।
তারপরে এবং আপনার সহকর্মীর প্রতি আপনার যখন এই কানেক্টিভিটিটা থাকবে আপনার স্বাভাবিকভাবেই তখন সহকর্মীর কাছ থেকে আপনি সেই প্রশ্নোত্তরগুলো খুব সুন্দরভাবে তুলে আনতে পারবেন এবং আপনি একজন খুব ভালো নিউজ প্রেজেন্টার হয়ে যাবেন মানুষের কাছ থেকে। কারণ মানুষ আপনাকে কেন পছন্দ করবে, আপনি মানুষের যে আস্থার জায়গাটা সেখানে কিন্তু যেতে পারছেন। মানুষ তখন অন্য চ্যানেল ফেলে আপনার চ্যানেলেই বসবে, কারণ জানে যে আপনি খুব ভালো প্রশ্ন করে উত্তরটা নিয়ে আসবেন, যেটা মানুষ চাচ্ছে, সাধারণ মানুষ যেটা চাচ্ছে। ব্রেকিং নিউজ নিয়ে আমি আরেকটু কথা বলবো যে আমরা কী ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করে থাকি। এই যে যেটা আমি বলছিলাম, তথ্যের ঘাটতি থাকে ওই মুহূর্তে, তাহলে এখানে অনেক সময় ভুল তথ্যেরও ঝুঁকি থাকে। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলেছি, আপনার কোনো উপায় নেই, আপনাকে কিন্তু ওই মুহূর্তে আপনি যেই চেয়ারে বসে আছেন সেখান থেকে শুধুমাত্র আপনার পিসিআর এমসিআরে যে মানুষগুলো আপনাকে পেছন থেকে যে কথাগুলো বলছে সেটাই আপনি শুধু শোনার ক্ষমতা রাখেন এবং তার উপর আপনার কনফিডেন্ট থাকতে হবে। তো সেখানে একটু ভুল বা হতেই পারে, স্বচ্ছতা অস্বচ্ছতা থাকতেই পারে, কিন্তু পরবর্তীতে আপনি যখন সঠিক নিউজটা আবার পেয়ে যাচ্ছেন তখন কিন্তু এটা কভার করাও যাবে। সেজন্য আপনাকে কোনোভাবেই আপনাকে খুব কি বলা যায় এটাকে, আপনাকে একেবারে হতাশা হয়ে যাওয়া যাবে না, আবার আপনাকে সময়ের জ্ঞানের কথাটাও মাথায় রাখতে হবে। তো এখানে আপনি কিন্তু আমরা যখন ক্যামেরায় কাজ করি তখন কিন্তু 1 সেকেন্ড মানে আপনাকে বুঝতে হবে প্রতিটা মুহূর্ত কিন্তু কাউন্টেবল। সো আপনি কিন্তু এখন একটা ক্যামেরার সামনে যখন আপনি কিছু চুপ করে বসবেন সেটা কিন্তু অনেক সময় দেখা যাবে। সেজন্য আপনাকে ক্যামেরার সামনে কিভাবে ওই সময়ের চাপটা আপনি মেনটেন করবেন এবং দ্রুত আপনি সেটাকে সেই জায়গাগুলো থেকে কিভাবে বেরোবেন সেই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যে আসতে হবে। এবং এটা করার মেইন কারণ হচ্ছে কিন্তু প্র্যাকটিস। আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি প্র্যাকটিস মেক মোর পারফেক্ট। সো এই জায়গাটার কোনো কিন্তু আসলে বিকল্প নেই, এই জায়গাটা আপনাকে থাকতেই হবে। আর ওই যে বললাম, দর্শক যেই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছ থেকে জানতে চায় তাৎক্ষণিক ব্রেকিং নিউজে ওই প্রশ্নগুলো আপনি করে জানতে চাইবেন। আবার একই প্রশ্ন বারবার করা যাবে না, একই প্রশ্ন বারবার করে মানুষ কিন্তু এটাতে অতিষ্ঠ হয়ে যায়। আপনার কাছে যদি প্রশ্ন না থাকে আপনি বলে দেন সহকর্মী যে ঠিক আছে আপনি সংবাদ সংগ্রহে থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা এই কথাটা বলে কিন্তু সংবাদকর্মীকে ওই যে তাকে কিন্তু আমি আমার প্রতি স্টাক করে রাখছি, সেও কিন্তু ইনফরমেশন নিতে পারছে না, সেজন্য আমাকে কিন্তু তখন তাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তাকে তার সংবাদটা সংগ্রহ করতে দিতে হবে এবং আমাকে তখন যে অন্য একটা নিউজে চলে যেতে হবে। এই যে তাৎক্ষণিক সময় জায়গাটাকে আপনাকে রিকনফার্ম করা এবং আপনাকে আবার নিউজের মধ্যে নিয়ে আসা, এই জ্ঞানটা কিন্তু আপনার মধ্যেই থাকতে হবে। এটা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাকে অন্য কেউ করে দিতে পারবে না। আর এটার জন্য আপনাকে দরকার শান্ত থাকা, আত্মবিশ্বাসী থাকা এবং কনফিডেন্টলি সেই সিচুয়েশনগুলোকে হ্যান্ডেল করা। সবশেষে আমি যেটা বলবো, সাংবাদিকতার নীতি এবং দায়বদ্ধতা, এই জায়গাগুলো আমরা কোনোভাবেই এড়াতে পারবো না। নীতিটা আমি শুরুতেই বলেছি, আপনাকে নিরপেক্ষ থাকতে হবে, আর আপনার দায়বদ্ধতা হচ্ছে আপনাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে এই কারণে আপনি কিন্তু একজন সংবাদ বাহক, আপনার একটা ভুল সংবাদের জন্য কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে এই জায়গাটায় অবশ্যই আপনাকে ফ্যাক্ট চেক করাটা আপনাকে খুবই জরুরি এবং সেটা না চেক করে অবশ্যই আপনি সেই সংবাদটাকে আপনি ছড়িয়ে দিতে পারেন না, এটার কারণে কোনো ধরনের সমস্যাও হতে পারে। আর সবশেষে আমি যেটা বলবো যে যদি আমি বলি যে একটা প্রেজেন্টার আপনি কেন হবেন, অবশ্যই একটা প্রেজেন্টারের হলে আপনি শুধুমাত্র যে একটা নিউজ চ্যানেলকে লিড করবেন তা না, আপনি কিন্তু একজন ভালো উপস্থাপক হলে দেশকেও আপনি নেতৃত্ব দিতে পারেন। এই জায়গাটাও কিন্তু এখানে দাঁড়ায়, কারণ আপনি যখন খুব ভালো এবং খুব নৈতিকতার সাথে সততার সাথে এই জায়গাটা আপনি কাজ করতে পারবেন, এই জায়গাটা থেকে আপনি কিন্তু যে কোনো জায়গায় যেতে পারেন। আর যেহেতু আমি বলেছি যে একজন নিউজ প্রেজেন্টার হতে হলে এডুকেশনের যে মাপকাঠিটা, এটা আসলে মিনিমাম যোগ্যতা হচ্ছে আপনাকে আপনি ডিগ্রিধারী হলেন, কিন্তু নিউজ প্রেজেন্টেশনের উপরে আপনার একটা কোর্সও থাকতে হতে পারে, সেটা অনেক চ্যানেলই এটা চায়। কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার প্র্যাকটিস, ভাষার দক্ষতা, সাধারণ জ্ঞান সম্পর্কে জানা এবং সিচুয়েশন হ্যান্ডেল করা, এই জায়গাগুলোর মধ্যে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। আর সবশেষে আমি যদি বলি একটা কথা, যে একজন নিউজ প্রেজেন্টার শুধুমাত্র একটা কণ্ঠ নয়, একজন নিউজ প্রেজেন্টার কিন্তু তার যে ডেডিকেশন, তার যে কনফিডেন্টের যে জায়গাটা, সেটা দিয়ে আস্থা তৈরি করতে পারে। ধন্যবাদ সবাইকে।